আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি খুব অসুস্থতা, ঠান্ডা জ্বর কাশিতে আছি। আল্লাহ পাক যেন দ্রুত তাড়াতাড়ি সুস্থ করে দেয়, সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আপনাদের সম্পর্কে দাঁতের ব্যথা বা দাঁত যেন মৃত্যুর আগ পর্যন্ত না পড়ে সেই নিয়ে কিছু কথা বলবো। সেই গাছটা আপনাদেরকে দেখাবো। সেই গাছটা হলো সেই গাছ হলো বাইট গাছ। বাইট গাছ আমাদের গ্রামে সবার বাড়ির আশেপাশে কোনায় সবার কাছেই থাকে বা সব জায়গায় আছে। এই গাছের যে মূলটা আছে, মূল শিকড়টা আছে, এটা উঠাবেন। উঠানোর পর আপনারা দাঁত ব্রাশ করবেন প্রতিদিন সকালে এবং রাত্রে। আপনার দাঁতের ব্যথা যদি থাকে তাহলে সেটাও চলে যাবে। ভবিষ্যতে কোনো দিন আপনার দাঁতের ব্যথা থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক গাছ দিয়েছেন, রোগ দিয়েছেন, সুস্থ করার মালিকও আল্লাহ পাক করেন। আপনারা সবাই এই গাছের ডাল মূল দিয়া শিকড় দিয়ে দাঁত ব্রাশ করবেন। ইনশাল্লাহ সবাই দাঁতের সুস্থতা লাভ করবেন। আর খুব অসুস্থতার কারণে আমি এক জায়গায় আসিয়া বসে আছি। ওর হঠাৎ করে মনে হলো যে এই গাছটা মূল দিয়ে তো দাঁত ব্রাশ করলে দাঁতের ব্যথা নিরাময় হয়। আরেকটা গাছ নিয়ে কথা বলবো যে এখন যদি নগদে আপনাদের দাঁতে ব্যথা থাকে তাহলে আপনারা পরীক্ষা করে দেখেন, ইনশাল্লাহ দাঁতের ব্যথা সাথে সাথেই কমে যাবে। সেই গাছটা দেখা যায় হাতের কাছেই আছে। এই যে নাকফুল, আপনারা সবাই তাকে নাকফুল বলেই চিনি। গাছটা ঠিক নাকফুলের মতোই, ফুলটা মেয়েরা যে নাকফুলটা ব্যবহার করে সেই নাকফুলের মতোই। এই নাকফুলটা যে দাঁতের গোড়ায় ব্যথা আছে সেই দাঁতের গোড়ায় লাগাবেন। লাগায় 5 মিনিট সময় কামড় দিয়ে ধরে রাখবেন। ইনশাল্লাহ 5 মিনিটের ভিতরে দাঁতের ব্যথা কমে যাবে। যদি অত্যাধিক বেশি হয় তাহলে কাজ করবেন, সাথে একটু লবণ নেবেন। লবণ নিয়ে তারপরে ব্যবহার করবেন। ইনশাল্লাহ দাঁতের ব্যথাটা আরাম হবে বা নিরাময় হবে। আসলে খুব অসুস্থতার মধ্যে আছি, কথা বলতে পারতেছি না। তো আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে সবসময় সুস্থতা লাভ করে এবং সুস্থ রাখেন। আজকে 3 দিন যাবৎ আমি খুব অসুস্থ। যদি আমার ফেসবুক লাইভে বা ফেসবুক কোনো ধরনের কোনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি বা খারাপ আচরণ করে থাকি তাহলে অবশ্যই আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ করিম তুমি রহম করো। আসলে খুবই অসুস্থ লাভ করছি। একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো। আসলে অ্যাকচুয়ালি গরিব মানুষ তো, ছোট্ট একটা পুকুর আছে, আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তো সেই পুকুরটা দেখাবো আপনাদেরকে, যে পুকুরটাতে আমি মিশ্রণ মাছের আবাদ করি। দেখেন পুকুরটা, পানিটা সবসময় গুলোতে থাকে। আসলে অত্যাধিক মাছ বেশি তো, হয়তো এর জন্যই পানিটা গুলা থাকে। কোনো সময় পানিটা পরিষ্কার হয় না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করেন সব কিছু ভালোর জন্যই করেন। দোয়া করবেন এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।